শিক্ষার্থীবৃন্দ, ইংলিশ পণ্ডিত চ্যানেল থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি। আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমাদের আগামী 1 তারিখে এইচএসসি পরীক্ষা অর্থাৎ ইংলিশ ফার্স্ট পেপার পরীক্ষা আরম্ভ হবে। সো সেই পরীক্ষার সাজেশন অনেকে চেয়েছো যে শর্ট টাইমে কিভাবে ভালো করা যায় সেই একটা সাজেশন দেওয়ার জন্য। তো আমরা কথা না বাড়িয়ে মূলত আমরা আমাদের সাজেশন অংশে চলে যাই। এখানে আমাদের যে প্যাসেজ থাকে প্রত্যেকটা সিন প্যাসেজ হয় এবং সিন প্যাসেজ 1, 2 অ্যান্ড 3 তিনটার জন্য মূলত এই সাজেশনটা তৈরি করা। এখানে আমাদের নেলসন ম্যান্ডেলা, এটা খুবই গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা বোর্ডের জন্য গুরুত্বপূর্ণ। সেখান থেকে আমাদের ফ্লোচার্ট আসতে পারে, কখনো সামারি আসতে পারে এবং আমাদের প্যাসেজ 1 হিসেবেও সেখানে আসতে পারে। তারপরে এডুকেশন গিভস আস, এটা আমাদের এডুকেশন নিয়ে দুইটা মূলত প্যাসেজ আছে। একটা এডুকেশন গিভস আস আর একটা এডুকেশন এইমস টু, অর্থাৎ যেটা সিভিক এঙ্গেজমেন্ট। এই দুইটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, নাম্বার 2 অ্যান্ড নাম্বার 5। তাদের মাঝে আরও আছে এডুলেসেন্স। এডুলেসেন্সটাও অনেক বেশি গুরুত্বপূর্ণ, যারা ঢাকা বোর্ডে পরীক্ষা দিবে তাদের জন্য এটা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। তারপর চিলড্রেন মাস্ট পাস থ্রো, এটা আমাদের ফ্লোচার্ট এবং সামারির জন্য গুরুত্বপূর্ণ রয়েছে। আ মাদার ইন ম্যানভাইল, অর্থাৎ যেটা জেরিকে নিয়ে। তারপর আমেরিগো, আমেরিগোটা মূলত ফ্লোচার্টের জন্য বেশি গুরুত্বপূর্ণ। ইকোসিস্টেম, ইকোট্যুরিজম, এটা সামারির জন্য গুরুত্বপূর্ণ। এটা তোমরা অবশ্যই সামারি হিসেবে মুখস্থ করবে। যদি তোমরা সামারি বুঝতে সমস্যা হয় তাহলে আমার চ্যানেলে আমি সামারি নিয়ে ডিসকাশন করব, সেখান থেকে তোমরা পড়ে নিতে পারো। স্পেন্ডিং হ্যাবিটস, এটাও সামারির জন্য অনেক বেশি 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 গুরুত্বপূর্ণ রয়েছে। ড্রিমস হ্যাভ, ড্রিম নিয়ে দুইটা আছে, দুইটা তোমরা একটু টাচ করে যেতে পারো। আই হ্যাভ আ ড্রিম অ্যান্ড যে ড্রিম হ্যাভ ফ্যাসিনেটেড। তারপর 11 নম্বর দ্য ফেমাস গ্রিক ফিলোসফার, এইটা ঢাকা বোর্ডে এবার অনেক বেশি গুরুত্বপূর্ণ, যেটা সামারি হিসেবে আসতে পারে এবং প্যাসেজ নাম্বার 1 হিসেবে আসতে পারে। দেন জাঙ্ক ফুড, জাঙ্ক ফুডটা সামারি হিসেবে গুরুত্বপূর্ণ। জাঙ্ক ফুডটা তোমরা অবশ্যই পড়ে নিবে। সো এখানে টোটাল 12টা যে আমাদের প্যাসেজ দেওয়া আছে, সেই 12টা প্যাসেজের মধ্যে আমরা ইনশাল্লাহ আশা করি 1, 2, 3 তিনটা প্যাসেজেই আসবে। তারপরে রয়েছে আমাদের গ্রাফ অ্যান্ড চার্ট। সো এখান থেকে আমরা আমাদের আলাদাভাবে কিছু দিব না। সেটা আমরা যদি একটা মুখস্থ করি পাই চার্ট, তাহলে পাই চার্ট সব ধরনের লিখতে পারবো উইদাউট ডিউরেশন, অর্থাৎ সময় থাকে না। এই ধরনের গ্রাফ আমরা একটা মুখস্থ করলে যতগুলো আসুক দিতে পারবো। উইথ ডিউরেশন, অর্থাৎ সময় উল্লেখ থাকে, এই ধরনের গ্রাফ আমরা একটা মুখস্থ করলে এই ধরনের গ্রাফ যতই আসুক থাকে আমরা দিতে পারবো। সুতরাং আমরা শুধু 3টা গ্রাফ চার্ট মুখস্থ করলে আমাদের চলবে। যদি তোমরা এই গ্রাফের চার্ট নিয়ে সমস্যা হয় তাহলে আমার চ্যানেলে আপলোড করা আছে গ্রাফ অ্যান্ড চার্ট অ্যান্ড পাই চার্ট, সেগুলো তোমরা একটু দেখে আসতে পারো। তারপরে আমাদের কমপ্লিটিং স্টোরি, যেটা নিয়ে সবার একটু দ্বিধাদ্বন্দ্ব থাকে। সো এখান থেকে তোমরা স্টার মার্কগুলো অবশ্যই দেখে নিবে, যেমন আ থার্স্টি ক্রো, লায়ন অ্যান্ড মাউস, অ্যান্ট অ্যান্ড ডাভ, মানি ক্যানট ব্রিং হ্যাপিনেস, গোজ অ্যান্ড ফার্মার, Bajid loves for mother, honest woodcutter, King Lear and his daughters, dress doesn't make a man great, nobody believes a liar, and ক্রিয়েটিভ স্টোরিটা তোমরা একটু দেখে নিবে। তারপরে যে ইনফর্মাল লেটার অথবা ইমেইল, ইম্পর্টেন্স অফ গেমস অ্যান্ড স্পোর্টস, রিডিং নিউজ পেপার আফটার দ্য এইচএসসি এক্সাম, বিউটি অফ বাংলাদেশ, নট টু স্পেন্ড মাচ টাইম অন সোশ্যাল মিডিয়া, ফেসবুক আর ইন্টারনেট, এটা খুবই গুরুত্বপূর্ণ। extracurricular activities, preparation for answering or coming examination, answering মানে আসন্ন, coming আসন্ন, অর্থাৎ একই রকম later. Not to share wrong information on social media, এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ রয়েছে। তারপরে hospitality and birthday party। সো এখানে টোটাল 10টা তোমাদের ইনফর্মাল লেটার রয়েছে, যেগুলো ইমেল হিসেবে আসতে পারে। এগুলো তোমরা একটু ভালো করে দেখে নিবে। আই হোপ এই অধ্যায়গুলো, এই টপিকগুলো তোমাদের অনেক বেশি কাজে দিবে আগামী 1 তারিখের পরীক্ষা ইনশাআল্লাহ। সো তার পরবর্তীতে আমি সামারি, দেন গ্রাফ চার্ট, এই বিষয়গুলো নিয়ে একটু ডিটেল আলোচনা করব, প্যাসেজ নিয়ে আলোচনা করব, ফ্লো চার্ট নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত তোমরা সকলেই চ্যানেলের সাথেই থাকো এবং সাবস্ক্রাইব করো। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।